ছিল না। নাউজুবিল্লাহ মিন জালিক। ট্রেনিং প্রাপ্ত খনিরা ট্রেনটাকে সুড়ঙ্গের ভিতরে আটকে রেখে এবং সবাইকে হত্যা না করা পর্যন্ত ট্রেন ছাড়েনি। বস্তুত আল্লাহর এই উক্তিটা কত সত্য যে তারা যখন তাদের ওপর ক্ষমতা লাভ করে তখন তোমাদের ব্যাপারে কোনো নিয়ম নীতি চুক্তি সৌজন্যবোধের পরোয়া করে না। করেছিল? কে হাফেজ, কে কারি, কে মাওলানা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত এগুলি দেখেছিল? গণহত্যা করেছিল তারা। এ ধরনের গণহত্যা আজও বিভিন্ন স্থানে বিভিন্নভাবে অব্যাহত রয়েছে। তাদের উত্তরাধিকারী কমিউনিস্ট চীনে, কমিউনিস্ট রাশিয়া মুসলমানদের প্রতি কি আচরণ করেছে তাও লক্ষ্য করুন। মাত্র 25 বছরে তারা 2,60,00,000 মুসলমানকে নিশ্চিহ্ন করে দিয়েছে। প্রতি বছরে প্রায় 10 লাখ করে। এই নির্মূল অভিযান এখন অব্যাহত রয়েছে। এই অভিযান থেকে লোমহর্ষক পন্থায় প্রচারিত হচ্ছে তা ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য। সম্প্রতি মুসলিম তুর্কিস্তানের চীনা অংশে যে ঘটনা ঘটে তা বর্বরতা তাতারদেরকেও ছাড়িয়ে গেছে। জৈনিক মুসলিম নেতাকে ধরে আনার পর প্রকাশ্য রাজপথে তার জন্য একটা গর্ত করা হয়। সাধারণ মুসলমানদেরকে কঠোর নির্যাতন ও সন্ত্রাসের মাধ্যমে তাদের মলমূত্র ও অন্যান্য মানবীয় বজ্র নিয়ে আসতে এবং তা ওই গর্তে নিক্ষেপে মুসলিম নেতার দেহের উপর স্তূপ করতে বাধ্য করা হলো। নাউজুবিল্লাহ মিন জালিক। এসব মলমূত্র বর্জ্য সরকার জনগণের কাছ থেকে খাদ্যদ্রব্যের বিনিময়ে কিনে